শুভ অপরাহ্ন। বাংলাদেশের জাতীয় সম্পদ তথা বন বন্দর রক্ষার আন্দোলন সুদীর্ঘ সময়। এই আন্দোলন বরাবরই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দেশ রক্ষার এবং জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন হিসাবেই সারা দেশের মানুষ জানে। এই আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ দীর্ঘদিনের। এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে একটি ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। কিন্তু গণমানুষের সেই চাওয়া সামাজিক বৈষম্য দূরীভূত হয়নি। উপরন্ত একের পর এক কালা কানুন যেটা সবসময় শেখ হাসিনা প্রয়োগ করত সাধারণ মানুষের উপরে, সেটা নতুনভাবে অনেক বেশি প্রবলভাবে প্রয়োগ করা হচ্ছে, এর প্রতিবাদ হচ্ছে। গত কয়েক মাস ধরে বন্দর রক্ষার দাবিতে গণতন্ত্রী এবং দেশপ্রেমী একদল মানুষ আন্দোলন করে আসছে, কিন্তু ইউনূস সরকারের তাতে কর্ণপাত করার সময় আমরা দেখছি না। তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলতে চাইছেন যে এটি নাকি দেশের জন্য লাভজনক, এখানে দুর্নীতি হয়, তার অবসানের পথ হিসাবে তিনি এটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। কিন্তু সারা দেশে তো দুর্নীতি হয়। দেশের সমস্ত সেক্টরগুলোর দিকে যদি আমরা নজর রাখি, ইতিমধ্যে বিভিন্ন গবেষণা সংস্থা তাদের গবেষণার জরিপ প্রকাশ করেছে যেখানে দেশের প্রায় প্রতিটি স্তরে দুর্নীতি বিদ্যমান। তাহলে কি আমরা পুরো দেশটাকে বিদেশিদের হাতে তুলে দিতে চাই? কিন্তু সরকারের এই অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত এবং দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার যে চেষ্টা, এটাকে আমরা চক্রান্ত হিসাবে চিহ্নিত করে সারা দেশে একদল মানুষ এর প্রতিবাদ করছে। বিশেষ করে বাম ঘরানার মানুষ, গণতান্ত্রিক বাম ফ্রন্টের গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতাকর্মীরা আন্দোলন করছে একের পর এক। ইতিমধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চও হয়ে গেছে। আমরা দেখেছি গত দুদিন আগেই সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যে যে যমুনা মার্চ ছিল, সেই মার্চের কর্মসূচিতে বেধড়ক পুলিশ পিটিয়েছে নেতাকর্মীদের। সিপিবির সাধারণ সম্পাদক সেখানে আহত হয়েছেন এবং সারা দেশের আরও অনেক নেতাকর্মীরাও আহত হয়েছে। সরকারের এ ধরনের তৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে একটি গ্রহণমূলক, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি এবং অচিরেই দেশের একটি সার্বভৌম পরিস্থিতি বিরাজ করবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।